হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা। আজকের ভিডিওতে মাত্র 4টি স্টেপ অনুসরণ করে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, স্টেপ 1, চেঞ্জ পাসওয়ার্ড এন্ড স্ট্রং পাসওয়ার্ড। স্টেপ 2, টু স্টেপ অথেন্টিকেশন অন। স্টেপ 3, পার্সোনাল ডিটেইলস হাইড এন্ড লাস্ট 4th, মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট। এটা স্টেপ মূলত আমরা ফলো করে আমাদের অ্যাকাউন্টটা সিকিউর করতে পারি। তো প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা অন করে নিব। দেন প্রোফাইল অন করার পর আমরা হোম ট্যাব থেকে প্রোফাইল 3 ডট আইকন যেটা আছে এখানে ক্লিক করব। দেন স্ক্রল করে নিচের দিকে আসবো। এইখানে সেটিং এন্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সরাসরি চলে আসবো সেটিং এ। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে আসবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, কারণ আমাদের দুইটা স্টেপের কাজ এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে আছে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে চলে আসবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে। এখানে আসার পরে এইখানে প্রথম কাজ হচ্ছে আমাদের চেঞ্জ পাসওয়ার্ডটা চেঞ্জ করা। এটা করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই আইকনটাতে আপনি বর্তমান যে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিবেন। দেন এখানে নিউ পাসওয়ার্ডের ক্ষেত্রে 12 ডিজিট কিংবা 16 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। এর থেকে কমও দিবেন না, বেশিও দিবেন না। তো 12 ডিজিটের যে পাসওয়ার্ডটা দিবেন এটা আপনার মোবাইল নম্বর বা সামথিং এগুলো দিবেন না, কারণ হচ্ছে এগুলো মানে হ্যাকারদের ডিটেক্ট করতে অনেকটা ইজি হয়ে যায়। সেজন্য আপনি যার স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে, যেমন আমি দেখাই আপনাদের স্পেশাল ক্যারেক্টার, এরকম স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে ওইগুলো ব্যবহার করে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন যে নিউ পাসওয়ার্ডটা এখানে দিবেন সেটা আবার এখানে রিটাইপ করে দিবেন। দেন চেঞ্জ পাসওয়ার্ডে প্রেস করলে আপনার প্রোফাইলটা দিবে। টু স্টেপ অথেন্টিকেশন অন থাকলে ওখানে কোডটা আসবে, কোডটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। আর যাদের টু স্টেপ অথেন্টিকেশনটা অন নাই তারা জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে হয়ে যাবে আমার পাসওয়ার্ডটা। দেন ব্যাকে দিব। দেন সেকেন্ড স্টেপের কাজ করার জন্য আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করতে হবে। এটা করার জন্য এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা প্রোফাইলটা সিলেক্ট করে দিব। প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড ঢুকাবে, আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে যে কোডটা গেছে ওইটা হচ্ছে মূলত আপনার এখানে যে একটা মেল দিছিলেন আপনি, তো ওই মেলটা একটু চেক করবেন। তো ওটা চেক করার জন্য ব্যাক দিবেন। তো এটার ইনবক্সে চলে আসবেন সরাসরি, যে মেলটা দিছেন দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে। দেন আমি এটাকে প্রেস করে ধরে রাখলে এটা সিলেক্ট হবে। দেন আমি এখান থেকে কপি করব, কপি করে ব্যাকে আসবো। ব্যাকে আসে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে। দেন পেস্ট করে দিয়ে কন্টিনিউ করলে এটা টু স্টেপ অথেন্টিকেশনটা নিয়ে নিবে। অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে করতে পারবেন। দেন আছে এসএমএস বা হোয়াটসঅ্যাপ। দেন আছে সিকিউরিটি কোড। এখানে আমি করে রিকমেন্ড করব হচ্ছে আপনাদের যে এই প্রথম যেটা আছে অথেন্টিকেশন অ্যাপ ওটা করেন, কারণ হচ্ছে অনেক সময় হয় কি ফেসবুক সিকিউরিটির কারণে এই এসএমএস বা হোয়াটসঅ্যাপে যেটা আছে এন্ড দেন সিকিউরিটি যে পারপাস আছে ওইগুলো কাজ করে না। তো এইটা করার জন্য আপনি প্রথমে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখে দিবেন গুগল অথেন্টিকেশন। এই অ্যাপটা দেখবেন, এটা গুগলের ভেরিফাই অ্যাপ। গুগল অথেন্টিকেটর লিখলে হবে। আমি জাস্ট আপনাদের ইনবক্সে লিংক দিয়ে দিব, আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিয়ে ফেলতে পারবেন। দেন এটা ইনস্টল করবেন। অ্যাপে আসার পরে গেট স্টার্টে ক্লিক করবেন। দেন আপনার যে মেইলটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন আছে ওই মেইলটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনার মেইলটা আছে এটা দিয়ে কন্টিনিউ করে দিবেন। এতটুকুতে আপনার কাজ শেষ। দেন আপনি চলে আসবেন ফেসবুকে আসার পরে এখান থেকে নেক্সট পেজ করবেন। নেক্সট পেজ করার পরে আপনি এখান থেকে যে এখানে যে একটা টেক্সট দিছে এই টেক্সটটা কপি করবেন। এটা কপি করার জন্য জাস্ট এখান থেকে কপি কিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি কিতে ক্লিক করবেন। কপি করার পরে দেন নেক্সট স্টেপ প্রেস করবেন। গুগল অথেন্টিকেটর অ্যাপে আসবেন। দেন এখান থেকে এন্টার কিতে আসবেন। এন্টার কি থেকে আপনার কোড নেমটা দিবেন অথবা কোডটা দিবেন। দেন অ্যাডে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আমার একটা ফেসবুকের কোড দিয়েছে। দেন এটা বেশিক্ষণের জন্য আমরা ব্যবহার করতে পারবো না, সেজন্য জাস্ট প্রেস করে কপি করে দেন আমরা ফেসবুকে এসে এটা জাস্ট পেস্ট করে দিব এভাবে। দেন নেক্সট বাটন প্রেস করলে আমাদের টু স্টেপ অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের টু স্টেপ অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। দেন ডান প্রেস করলে আমাদের কিন্তু টু স্টেপ অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। দেন আপনারা যদি চান তাহলে এসএমএস বা হোয়াটসঅ্যাপটা করতে পারেন, অ্যাড করতে পারেন। এটা একদম ইজি। জাস্ট প্রেস করবেন, এখানে আপনার যে মোবাইল নম্বর যেটা আছে এটা দিবেন। দেন নেক্সট প্রেস করবেন, আপনার পাসওয়ার্ডটা ঢুকাবে, আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেক সময় হয়তো এটা এসএমএসটা কাজ করে না, তবে আমি রিকমেন্ড করবো আপনি দুইটাই করে রাখেন। দুইটা স্টেপের কাজ শেষ, আমরা এখন তৃতীয় স্টেপে আসবো। ব্যাক দিয়ে আমরা আমাদের হোম স্ক্রিন আসার পর একবার রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা সেম আমাদের প্রোফাইল 3 ডটে চলে আসবো। এখান থেকে সেম ভাবে আমরা সেটিং এন্ড প্রাইভেসি, দেন সেটিং এ আবার চলে আসবো। এখানে আসার পর আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করে এখানে যে প্রাইভেসি চেকআপ অপশন আছে এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো চেকআপ আছে। এখান থেকে আমরা এগুলো আপাতত দেখবো না, আমরা জাস্ট এখান থেকে হু সি হোয়াট ইউ শেয়ার এই অপশনে ক্লিক করব।
দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করুন। এখানে হচ্ছে আপনার মূলত যে মেইল দিয়ে আপনি খুলছেন এবং যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, ওগুলো দেখাবে আপনার বার্থডে সাল। মূলত একজন হ্যাকারের কাছে আপনার মেইল, মোবাইল নাম্বার, আপনার বার্থডে সালগুলো লাগে। তো এগুলো অন্য কেউ না দেখার জন্য আপনি সবগুলোকে অনলি করে রাখবেন। আমার প্রাইভেসির সুবিধাতে আমি জাস্ট আমার মেইল, বার্থডে সাল এগুলো আমি ব্লার করে দিছি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সবকিছু অনলি করার পরে আপনার বার্থডে ডেট যেটা আছে এটা অনলি করিয়েন না। কারণ হচ্ছে অনেকে চায় যে অনেকে বার্থডে উইশ করো, আপনি যদি সবগুলো অনলি করে রাখেন তাহলে আপনার বার্থডে সময় কিন্তু ওটার নোটিফিকেশন যাবে না। তো এই জন্য আপনি জাস্ট আপনার এটা পাবলিকলি বা ফ্রেন্ডলি করে রাখবেন। এন্ড দেন যে সালটা যেটা আছে মাস্ট বি ইম্পর্টেন্ট, সালটা কিন্তু অনলি করে রাখবেন। কারণ একজন হ্যাকাররা সবসময় চাইবে আপনার সালটা নিতে, কারণ আপনার সালটা পাইলে ওর হ্যাকিং করতে এটা অনেক সুবিধা হয়ে যায়। দেন সবগুলো চেক করবেন, দেন নেক্সট প্রেস করবেন। আমাদের আর বাকি কাজ নাই। দেন আমরা নেক্সট প্রেস করব, আবার নেক্সট রিভিউ আনাদার টপিক। আমাদের কিন্তু এখানে কাজ শেষ। দেন আমরা এটা সম্পূর্ণ ব্যাক দিব। ব্যাক দেওয়ার পর আমরা চলে আসবো পার্সোনাল ডিটেলস অপশনে। এখানে আসার পরে আমরা আমাদের সেম পার্সোনাল ডিটেলস যে অপশনটাতে আছে এখানে চলে আসবো আবার সেম অপশনটাতে। দেন এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন যেটা অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা সেম এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি ক্লিক করব। আপনি চলে আসবেন রান অ্যাডস অ্যান্ড সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন অ্যান্ড। দেন এখান থেকে আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনি জাস্ট কান্ট্রিটা সিলেক্ট বাংলা। দেন এখান থেকে পার্সোনাল আইডি বা যেগুলো সাবমিট করতে বলে আপনি জাস্ট নেক্সট প্রেস করবেন। দেন ইয়েস কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার পার্সোনাল আইডিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোড ইউর আইডিতে ক্লিক করবেন। দেন নেক্সট প্রেস করবেন। দেন এখান থেকে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড দিবেন বা পাসপোর্ট থাকলে। তবে এখানে ন্যাশনাল আইডি কার্ড দিলে হয় কি, ন্যাশনাল আইডি কার্ড যে স্মার্ট কার্ড যেটা আছে ওটা লাগবে। ওটা দেওয়ার পর আপনি জাস্ট সিলেক্ট করে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে অ্যালাউ তো হবে আপনার কিছু ক্যামেরার অ্যালাউ, এগুলো অ্যালাউ জাস্ট ফাইল অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখানে আপনার রেকর্ডের ফন্ট দিবেন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যদি ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে এখান থেকে সাবমিট করবেন, যদি স্পষ্ট না হয় তাহলে এখান থেকে আবার রিটেক করবেন। প্রথমটা সাবমিট করার পরে দেন আপনার ব্যাক যেটা আছে ব্যাকটাও নিবে, দুইটাই নিবে, ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা সাবমিট করার পরে আপনি জাস্ট ওকে প্রেস করবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার এটা আপনাকে বলে দিবে। দেখেন আমার কিন্তু 24 ঘন্টা লাগেনি, আমার আইডেন্টিটি কনফার্মেশনটা কনফার্ম করে দিছে। তো এটা অনেক সময় ফেসবুকে সমস্যা হলে সময় লাগে, বাট সমস্যা না হলে আপনারটা ইজিলি এই সলভ করে দেয় ফেসবুকে, বেশিক্ষণ লাগে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এভাবে মূলত আপনার থার্ড স্টেপটা কমপ্লিট করবেন। তো ফোর্থ স্টেপটা করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজার আসার পর আমরা এখানে সার্চ দিব facebook.com। তো ফেসবুক লেখার পরে আমরা চলে আসবো এখান থেকে থ্রি ডট আইকনে। দেন থ্রি ডট আইকনে আসার পরে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপ মোড করে নিব। ডেস্কটপ মোড করার পরে আমরা এখানে একটু জুম দিব। জুম দিয়ে এখানে আমাদের কাঙ্ক্ষিত যে মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে এটা দিয়ে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো আমি আমারটা লগ ইন করে নিচ্ছি। আপনি মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে একটা ক্যাপচার কার্ড দিবে। তো ক্যাপচার কার্ডে বড় হাতে ছোট হাতের বিভিন্ন অক্ষর থাকতে পারে, যেভাবে আছে ঠিক এভাবে দেখে দেখে আপনি পূরণ করে ফেলবেন। পূরণ করা হয়ে গেলে আপনি জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো এখানে জাস্ট ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করেন, অথেন্টিকেশন অ্যাপে ক্লিক করেন, দেন কন্টিনিউ দেন আপনার অথেন্টিকেশন অ্যাপে চলে যান। ওখানে একটা কোড গেছে, অথেন্টিকেশন আসার পর আপনাকে ব্ল্যাক স্ক্রিন দেখাইতে পারে, অথেন্টিকেশন অ্যাপে স্ক্রিন রেকর্ড হয় না। দেন কোডটা কপি করছে, এখানে এসে জাস্ট ক্লিক করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে। দেন পেস্ট করে কন্টিনিউ করলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হয়ে যাবে। তো লগ ইন করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। দেন আমরা এখান থেকে চলে আসবো নিউ ট্যাবে। নিউ ট্যাব ওপেন করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে সার্চ করবো মেটা.কম। ওয়েবসাইটটা সম্পূর্ণ লোড হওয়ার পরে আপনি এখান থেকে চলে আসবেন প্রোফাইল আইকন। প্রোফাইল আইকন আসার পরে এখান থেকে সাইন আপ অর লগ ইন ইনটু মেটা অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করবেন সেজন্য আপনি কন্টিনিউ উইথ ফেসবুক ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কোন আইডি দিয়ে কন্টিনিউ করতে চাচ্ছেন সেটা দেখাচ্ছে, জাস্ট একটু জুম করবেন। জুম করার পর জাস্ট এখান থেকে কন্টিনিউ অ্যাজ যে আপনার যে ফেসবুক আইডি আছে সেটা দিয়ে কন্টিনিউ করে দিবেন। দেন কন্টিনিউ করার পর এখানে আপনার প্রোফাইলটা দেখাচ্ছে, জাস্ট আপনি এখান থেকে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে অ্যাকাউন্টের ইনফরমেশন আছে সেগুলো দেখাচ্ছে এবং এখানে একটা আপনাকে কন্ডিশন দিছে, জাস্ট এটা টিক চিহ্ন দিবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর এখানে আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে সরাসরি চলে আসবো মেটা হরিজন প্রোফাইল সেটিং। দেন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ প্রোফাইলে ক্লিক করব, ডিসকার্ড করব। দেন এখানে আপনার একটা নেম দিবেন এন্ড এখানে একটা ইউজার নেম দিবেন। তো আমি এখানে একটা নেম এন্ড ইউজার নেম দিয়ে দিচ্ছি।
দেখেন এখানে নেম যেটা দিবেন সেটার আঙ্গিকে একটা ইউজার নেম দিবেন। যদি এখানে গ্রিন টিক না ওঠে এইখানে আপনি জাস্ট আরও কিছু শূন্য বা সংখ্যা অ্যাড করে দেন প্রেস করলে এটা নিয়ে নিবে। দেন নেক্সট প্রেস করবেন। দেন নেক্সট প্রেস করে আপনি যেহেতু এটা প্রাইভেট রাখবেন, কারণ হচ্ছে আপনার এটা সিকিউরিটির জন্য প্রাইভেট রাখবেন, দেন প্রাইভেটে ক্লিক করে রিভিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে কিছু সেট আপ দিছে যে আপনি জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে নেক্সট প্রেস করবেন। দেন এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে আসবেন মেটা অ্যাকাউন্টের। দেন এখানে আসার পরে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার মেটা অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। মেটা অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে অথেন্টিকেশন অ্যাপ আমি সেকেন্ড স্টেপে দেখাইছি এভাবে করতে পারেন। এটা যেহেতু রিকমেন্ড দিছে তাহলে এটা করলে ভালো। আপনি চাইলে এখান থেকে আপনি মোবাইলের ট্যাক্সের মাধ্যমে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনি এটাই করেন, অথেন্টিকেশন যে অ্যাপ যেটা আছে এটা করেন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট নেক্সট প্রেস করি। দেন এখান থেকে আমাকে কিন্তু একটা কোডটা জাস্ট আমি কপি করবো, এখান থেকে কপি করে নেক্সট করবো। তো এখানে জাস্ট আপনি আপনার নামটা দিয়ে দিবেন বা আপনার ডিভাইসের নামটা দিয়ে দিবেন, আপনার যে মোবাইলটা ব্যবহার করেন ওটা জাস্ট আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর জাস্ট এখান থেকে নেক্সটে প্রেস, এখানে আপনাকে একটা কোড, এটা কোথায় হবেন জাস্ট ব্যাক দেওয়ার পরে চলে আসবে অথেন্টিকেটর অ্যাপে। অথেন্টিকেশনে অ্যাপে আসার পর আপনাদের এখানে হয়তো ব্ল্যাক স্ক্রিন দেখাবে যে সিকিউরিটি পারপাসে। দেন এখানে নিচের দিকে একটু লক্ষ্য করবেন, এখানে একটা প্লাস আইকন আছে, আপনারা একটু নিচের দিকে খেয়াল করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে এন্টার সেটআপ কি একটা লেখা আছে, এন্টার সেটআপ কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার কি যেটা আছে আপনি কপি করছেন জাস্ট এটা ক্লিক করে ধরে রাখলে আপনার পেস্ট অপশন আসবে। পেস্ট করার পর এখানে আপনি নাম দিয়ে দিবেন মেটা অ্যাকাউন্ট। দেন অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা কোড দিয়ে দিছে, আমি জাস্ট কোডটা মেটা অ্যাকাউন্টের কোড দিছি, আপনারা ব্ল্যাক স্ক্রিনের জন্য দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ক্লিক করে ধরে কপি করবো, একটু আর্লি করতে হবে কারণ এটা আমাদের বেশিক্ষণ সময় দিবে না। দেন এখানে আসবো, ক্লিক করে ধরে রাখলে এটা পেস্ট অপশন আসবে। দেন পেস্ট করে নেক্সট বাটন ক্লিক। দেন দেখেন আমাদের 2 স্টেপ অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। জাস্ট আমরা ডান ক্লিক করলে আমাদের 2 স্টেপ অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। ভিউয়ার্স আমাদের কাজ এখানেই শেষ। আশা করি সম্পূর্ণ স্টেপগুলো আপনারা অনুসরণ করছেন, বুঝতে পারছেন। তো এখানে মূলত হচ্ছে আমরা 4টা স্টেপ ফলো করছিলাম। প্রথম 3টে কাজ হচ্ছে একদম বেসিক লেভেলে, এগুলো করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট একদম সিকিউর থাকে। 4th নম্বর যে ধাপটা দেখাইছিলাম সেটা একদম অ্যাডভান্স লেভেলে। আপনার কোনো কারণে যদি আপনি কোনো একটা ফিশিং লিঙ্কে ক্লিক করেন বা কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনি খুব সহজে আমরা 4th স্টেপ যেটা দেখাইছি মেটা অ্যাকাউন্টে, তো মেটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে রাখলে খুব সহজে যে কোনো একটা ফিশিং লিঙ্কে ক্লিক করার পরেও আপনি খুব সহজে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, বা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আনটিল দেন টাটা, আল্লাহ হাফেজ।